আচ্ছা বোনেরা এখন দিয়েন না, আমি শীট গুলো দিচ্ছি। একজন নাহর শীট গুলো চেয়েছেন, শীট গুলো দিচ্ছি। বিশ আলাদাও গিয়েছে, 20-21ও গিয়েছে, সেটার প্রয়োজন নেই। 20-21 একসাথে যেটা, এটা যথেষ্ট। বেশ। এগুলো কি দেখতে পাচ্ছিস তো, যেটা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ নাহর মডিউল, হ্যাঁ চাচ্ছেন নাহর মডিউল গুলো দেওয়ার কথা ছিল, যেগুলো আলিম ইচ্ছা করে, মাঝে মধ্যে বলি না, এখন তো যে ওইটা দিলেন না, ওইটা দিচ্ছে আর কি। তাহলে যে দিন ফায়দাটা, হ্যাঁ বলেন। তাহলে 2 নম্বর ফায়দাটা যেটা, এটা একটু যাবেন ওস্তাদ? আপনার এখানে কি নেটওয়ার্ক প্রবলেম না আমার এখানে প্রবলেম? আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, আপনার কথা এখানে আচ্ছা কথা আসে না, ভেঙে ভেঙে তাহলে ভাইয়ের কথাই যাবে না। আপনি ঢাকায় থাকেন, ঢাকায় এই অবস্থা হবে কেন বুঝলাম না তো। সম্ভবত আপনার ওয়াইফাই ঝামেলা আছে। আপনি যে ওয়াইফাই ব্যবহার করেন সেই ওয়াইফাই ঝামেলা আছে। ওয়াইফাই চেঞ্জ করে ফেলছি তো। হ্যাঁ ওয়াইফাই চেঞ্জ করে ফেললাম, এখন হচ্ছে ফোনে আসছে। হ্যাঁ 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 এখন বলেন বলেন, মনে হয় বুঝে আসবে। মুতালে ফায়ের যে 2 নং কায়দা, এটাই মুতালে ফায়ের 2 নং কায়দা কোনটা জানো? ওই যে হচ্ছে যে আলামতে মুজারে মাকতু এবং হচ্ছে যে হরফে হালকি, ও ইয়া দাও আর ইয়াহাবুর কায়দাটা। জি 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 বলেন। ওখানে যে লেখাটা আছে এটাতে একটা জায়গায় একটু সন্দেহ আছে। হুম 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 এই কি একটা জায়গায় একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা বলেন আমাকে। এখানে বই থেকে দেখালে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ এই তো এখানে, এই যে উপর লাইনে আছে এই যে নিয়মটা। হ্যাঁ अगर मुजरे में आइन या लाम हरफे हल्की हो, আইন কালেমা অথবা লাম কালেমা হরফে হালকি হবে, তাই না স্যার? যদি হয়, যদি হয় হবে না, যদি হয় হ্যাঁ। और वाव साकिन আলামতে মাকতু और আইনে মাকতু, আলামতে মাকতু থেকে আলামতে মুজারে মাকতু। জি জি আলামতে মুজারে মাকতু, আপনার কথা আবার ভেঙে যাচ্ছে, এটা তো বিরক্তিকর। আলামতে মুজারে মাকতু বোঝানোর উদ্দেশ্য মানে আলামতে মুজারে কোনটা, ওই যে শুরুতে যেটা আসে হামজাতা ইয়ানুন,
এটাকে বোঝানো হয়েছে, এটা যদি মাফতু হয়, যেমন ইয়াটা এখানে মাফতু হয়েছে আলামতে মুজারে, তারপরে ইয়াউদউ এখানে ইয়াটা মাফতু হয়েছে আলামতে মুজারে। হ্যাঁ, এবার বলেন। আইনে মাফতু কে দরমিয়ান, হ্যাঁ, আইনে মাফতু মানে আইন কালিমা, আইনে মাফতু মানে কি আইন কালিমা, আইন কালিমাতেও যদি মাফতু হয়, এই যে জি জি জি, এটা বুঝছি। এখানে তদটা হচ্ছে আইন কালিমা। তখন কি, তখন ওয়াও বি গির জাতা है, তখন সেই ওয়াওটা কি হবে, পড়ে যাবে। এবার বলেন প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্ন হলো তাহলে লাম কালেমার আলোচনা শুরুতে আসলো কেন? ও, বুঝেন এবার। ওয়াহাবা ইয়াহাবু, ওয়াদা ইয়াদউ, এটার ফা কালিমা আইন কালিমা লাম কালিমা কিভাবে নির্ণয় করব? ফা কালিমা এবং আইন কালিমা লাম কালিমা নির্ণয়ের পদ্ধতি কি? ও বুঝতে পারছি, অনেক দূর থেকে আসছে কথাটা। ওয়াদা, তো বলছি উদাহরণটা মনে হচ্ছে উস্তাদ ওই যে ইয়াদ আরো দিয়ে বোঝা যাবে লামেরটা না, আমি শেষ করি কথাটা। জি 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 জি, তারপর ওয়াহা বা ফা কালিমা হচ্ছে প্রথমটা ওয়াও, আইন কালিমা হচ্ছে তদ, লাম কালিমা হচ্ছে আইন। এখানে ওয়াও হচ্ছে এই ঘুরে ফিরে একটাই, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। এখন মুজারেতে আসে দেখি কি হয়। মুজারেতে এসে ইয়াও দাউ, তো ইয়াও দাউর মধ্যে ইয়াটা তো আলামতে মুজারে, এটা কি আলামতে মুজারে। এখন বাকি আছে বাকি তিনটা, তো বাকি তিনটা এটা হচ্ছে ফা কালিমা, এটা হচ্ছে আইন কালিমা, লাম কালিমা। এখন বলছে যে ওয়াও সাকিন হলে যে পড়ে যাবে, এটা কখন পড়ে যাবে, এটার একটা মূলনীতি আছে যে আলামতে মুজারে যদি মাফতু হয়, তথা হামজা তা ইয়া নুন, যে চারটাকে আমরা আলামতে মুজারে মনে করি, সেটা যদি মাফতু হয়, সেটা যদি মাফতু হয়, এবং আইন কালিমাটাও যদি মাফতু হয়, হ্যাঁ মুজারে আইন কালিমাটাও যদি মাফতু হয়, তাহলে এই দুইটার মধ্যে সাকিন হলে পড়ে যাবে বলছে। তো সব আর একটা শর্ত আছে, আর একটা কি, আর একটা শর্ত হচ্ছে মুজারের আইন বা লাম কালিমাতে হরফে হালকি হতে হবে। মানে হরফে হালকি হচ্ছে 6টি হরফ, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, এই 6টা থেকে কোন একটা হরফ মুজারের আইন বা লাম কালিমায় থাকতে হবে, তাহলেই এই ওয়াও সাকিন এবং তাহলেই আলামতে মুজারে মাফতু এবং আইনে মাফতুহের মাঝে যদি ওয়াও সাকিন হয় তাহলে পড়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ওয়াদা ইয়াদউ, ওয়াদা ইয়াদউ, তো এখানে আইন লাম কালিমার মধ্যে কি আছে, হরফে হালকে আছে, আইন আছে। আর ওয়াহাবা ইয়াহাবু, ইয়াওহাবু, ইয়াওহাবু বা ইয়াহাবু চাই বলি, ইয়াওহাবু বলি, তো এখানে দেখতে পাচ্ছি লাম কালিমার মধ্যে কি আছে, বা, বা তো হরফে হালকে কিনা, তো এই নিয়মটা তো প্রয়োগ হবে না। তো দেখতে পাচ্ছি না, এখানে আইন কালিমাতে হা আছে। কথাই বলা হয়েছে, শুরুতেই বলা হয়েছে আইন বা লাম কালিমা হরফে হালকি হতে হবে, তো আমরা আইন কালিমায় পেয়ে গেছি, সমস্যা কি? এই যে হা, হামজা হা আইন হা গইন খ, এটা তো জি ক্লিয়ার হয়েছে এবার? জি 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 ক্লিয়ার। আচ্ছা বন্ধুরা কি শিখেছেন বা লিখেছেন? আমাকে তো কিছুই বলেন নাই, আমি কি করে বুঝি বলেন তো? আমার ক্লাসেই পড়াটা মুখস্থ করার চেষ্টা করবেন এবং লেখার চেষ্টা করবেন, না হয় আপনাদের একটু কষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছি। মানে একটা কিছু বলেন যে পড়েছেন, বুঝেছেন বা লিখেছেন।
আচ্ছা আমি পড়িয়ে যাই, মনে হয় সব কিছু বুঝতে পারছেন না। আমার যেই কয়টা পড়ানো হচ্ছে আমি পড়াই দিই। এটাই। जो वाव और या एक जगह जमा हो और उनमें से पहला साकिन हो तो उस वाव को या से बदलकर या में इदगाम करते हैं, जैसे मरमियुन के दरअसल मरमुयुन ছিল। বুঝেন? বলছে যদি কি হয়, ওয়াও আর ইয়া এক জায়গায় জমা হয়, ওয়াও বা ইয়া এক স্থানে হয়, আর উনমে সে পহলা সাকিন হয় এবং তার মধ্য থেকে প্রথমটা সাকিন হয়। প্রথমটা কি হয়? প্রথম হরফ সাকিন হয়। তো উস ওয়াও কো ইয়া সে, তাহলে সেই ওয়াওকে ইয়া দ্বারা বদলকার পরিবর্তন করে ইয়া মে ইদগাম করতে হ্যাঁ, তাহলে ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করে দিতে হবে। যদি ওয়াও ও ইয়া যদি কোথাও ওয়াও বা ইয়া একত্রিত হয়, তো আমরা দেখতে পাচ্ছি মারমুয়ুন। মারমিয়ুনের মূল আসল হচ্ছে মারমুয়ুন, এটা দেখি তাহলে বুঝবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে। এই যে ওয়াও ও ইয়া এক স্থানে এসেছে, যে মারমুয়ুন, ওয়াও ইয়া এই দুইটা এক স্থানে এসেছে। তারপরে কি বলছে? পহলা সাকিন হয় এবং প্রথমটা যদি সাকিন হয়, প্রথমটা সাকিন মানে কি ওয়াও সাকিন হতে পারে, ইয়াও সাকিন হতে পারে। তারপর কি করতে হবে? তখন ওয়াওকে ইয়ার দ্বারা পরিবর্তন করতে হবে, ওয়াওকে ইয়া এর দ্বারা পরিবর্তন করে ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করতে হবে। বুঝতে পারলাম? পহলা সাকিন হওয়া মানে তো হচ্ছে যে ওয়াওটা সাকিন হবে, এটা না না না, এই কথা বলে না, ভালো করে বোঝেন। जो वाव और या एक जगह जमा हो, যে ওয়াও বা ইয়া, যে ওয়াও এবং ইয়া এক জায়গায় একত্রিত হবে, আর উনমে সে পহলা সাকিন হয় এবং তার মধ্যে থেকে প্রথমটা সাকিন হয়। এখানে কি ইয়ার নাম, ওয়াওয়ের নাম নিয়েছে? ওয়াওয়ের নাম নাই। তার মানে ইয়াও হতে পারে, প্রথমটা ইয়াও হতে পারে, কিন্তু শর্ত হলো প্রথমে ওয়াও বা ইয়া যেটা আসক সেটা হয়ে যাবে সাকিন। সেটা কি হবে? সাকিন হবে। হ্যাঁ, কায়দা কিন্তু যেভাবে বলেছে সেইভাবে বলার চেষ্টা করে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ওয়াও সাকিন, সেটা ভিন্ন কথা। কিন্তু কখনো কখনো কি শুরুতে এসে ইয়া সাকিন হতে পারে, অস্বাভাবিক কিছু না। তখন ওয়াওকে ইয়ার দ্বারা পরিবর্তন করতে হবে। তখন ওয়াওটা কি যদি দ্বিতীয় হরফ হয়ে থাকে সেটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে প্রথম আর দ্বিতীয় হরফ নিয়ে কথা হচ্ছে শুধুমাত্র সাকিন হওয়ার ক্ষেত্রে। আর বুঝতে পেরেছেন পার্থক্যটা? জি 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 জি। তাহলে এখন বলি আমরা, যদি কোথাও ওয়াও বা ইয়া একসাথে আসে এবং তাদের মধ্যে প্রথমটা হচ্ছে যে কি সাকিন হয়, তাহলে ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, করে ইয়া ইদগাম করতে হবে। ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করতে হবে, যেমন মারমিয়ুন মূলত জি। এখানে যদি ওয়াও বা ধরেন ওয়াও বা ইয়ে দুটোটা একসাথে আসছে, কিন্তু শর্ত হলো কি প্রথমটা সাকিন হতে হবে। যদি সাকিন না হয়, সাকিন না হয় ওই কায়দা কি আপনাকে বলেছে এখানে? আপনি ওটা বলেন কেন? যদি বুঝতে, ওই জন্য কনফিউজ আর কি। তাহলে এই নিয়মের আরেকটা ভেরিয়েশন কি এরকম, যে ধরেন মারমুন গুণ, হ্যাঁ এখানে ধরেন ও আরেকটা ভিন্নতা আর কি, মানে আরেক এই নিয়মের একটা উদাহরণ দিচ্ছে না, আরেকটা উদাহরণ কি এরকম, যে ধরেন ওয়াও জায়গায় ই আছে সাকিন, তারপর লাস্টে হচ্ছে যে কি এই আপনার ওয়াও আছে। জি আছে তো। হ্যাঁ ওই সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ মনে করেন এই সাইয়িদুন, লক্ষ্য করেন তাহলে। আচ্ছা এটা বুঝে নেন, তারপরে আমি এই উদাহরণটা বুঝছি। আচ্ছা উদাহরণটা সবাই বুঝতে পেরেছেন? জি উস্তাদ, এটা বুঝছি। আমি এই যে এই কিতাবটা না,
আপনার ওই আরেকটা কিতাব আছে পাঞ্জেগাঞ্জ, সেটা লেখা ফার্সিতে, সেখানে একটু বিস্তারিত, সেখানে একটু আমার মনে হচ্ছে আর কি, পড়েছিলাম ওই সময়, মনে হচ্ছে সেখানে একটু বিস্তারিত, সেখানে এই উদাহরণটা আছে সাইয়িদুন, সাইয়িদুন মারমিয়ুন ও সাইয়িদুন। সাইয়িদুন মূলত সাইয়িদুন ছিল, সাইয়িদুন ছিল। হুম। এবার এটাকে বানান তো। জি ওস্তাদ, এখানে হলো ইয়ের মধ্যে আছে সাকিন, ওইভাবে কায়দা বলি আমরা, ওয়াও ও ইয়া এক স্থানে একসাথে এসেছে, হ্যাঁ। হ্যাঁ, এবং হচ্ছে যে প্রথমটা সাকিন হয়েছে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে হলো যে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইদিয়ম করতে হবে, ইয়াকে এর মধ্যে ইদগাম করতে হবে। তাহলে আপনি বলতেন হ্যাঁ ওয়াওকে তো ইয়া দ্বারা পরিবর্তনই করা হয়েছে, তো ওয়াও এর কি অস্তিত্ব আছে? সাই ই, এই যে দেখেন সাই, ওয়াও ওয়াও কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। তো একত্রিত দুইটা ইয়া যদি হয়ে যায় তাহলে দুইটা একসাথে রেখে লাভ আছে, একটাকে একটার মধ্যে ইদগাম করে দিলাম, সাইয়িদুন হয়ে গেছে। এখন যদি আগের মতো বলতেন যদি ওয়াও সাকিন হয় তাহলে কায়দাটা হতো না। হুম। জি উস্তাদ, ক্লিয়ার। উস্তাদ, হ্যাঁ, আর যদি ধরেন একটা মারমু ইউন, এখন যদি আমি যদি এটা পড়ি, যদি ইদগাম না করি, তাহলে কি গলত হবে? কায়দাটা কোন পর্যায়ের? মানে আপনি বললেন না যে মারমু ইউন থেকে মারমি। এটা হ্যাঁ ওইটা, এটা তো ওয়াজিব, এটা তো বলে নাই কিছু, হুম, ওয়াজিবও বলে না এখানে, জায়েজও বলে নাই, কিছু বলে না আর কি। ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করলে দুইটা ওয়াজ ইয়া যখন পাশাপাশি আসবে তখন তো অটোমেটিকলি ইদগাম হয়ে যাবে। জি জি জি, দেখেন সোহেল ভাই, কায়দা যেটা আছে আছে সেটা পড়ার চেষ্টা করেন, নিজের পক্ষ থেকে দুই চারটা বেশি বলে মাথাটা নষ্ট করবেন না। আপনি দুই চারটা বেশি বলে পরে আপনার মাথার যে এইটা না হয় ওইটা হয়, আরে ভাই ওইটা আপনি বানাতে যান কেন? ওইটা কি আপনার বলেছে? আপনি ওইটা বানাতে যান কেন আপনি নিজের পক্ষ থেকে? যদি বলতো তাহলে আপনি করেন, এখন আপনি নিজের পক্ষ থেকে বানিয়ে মাথা নষ্ট করে, না রে ওইটা নাই তাহলে এটা আমি কেমনে বুঝবো? আপনাকে কে বলছে ওইটা বুঝতে? ওইটা যদি গুরুত্বপূর্ণ হতো, আপনি যেটা চাচ্ছেন তাহলে তো লেখক ওইটা লিখেই দিত। জি, বুঝেন নাই মনে হয় কেউ একজন, না ওনারা আমার সাথে সাথে বলেন, যদি কোথাও ওয়াও বা ইয়া একসাথে আসে, যদি কোথাও ওয়াও বা ইয়া একত্রিত হয়, যদি কোথাও ওয়াও এবং ইয়া, ওয়াও বানা ওয়াও এবং ইয়া একত্রিত হয় এবং প্রথমটি সাকিন হয় এবং প্রথমটি সাকিন হয়, এবার মুখস্থ করতে থাকেন তাহলে বুঝবেন। যদি ওয়াও এবং ইয়া একসাথে, যদি ওয়াও এবং ইয়া কোথাও একত্রিত হয় এবং তার মধ্য থেকে প্রথমটি সাকিন হয় এবং তার মধ্য থেকে প্রথমটি সাকিন হয়, তখন সেই ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াকে এর মাঝে ইদগাম করতে হবে। এভাবে মুখস্থ করেন তাহলে বুঝে আসবে ইনশাআল্লাহ।